আজ হলো আমার স্ট্যান্ড বাই ডিউটি বিকাল 5:30 থেকে রাত 1:30 পর্যন্ত। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। বয়েলড এগ অ্যান্ড চিয়া সিড ওয়ার্ম ওয়াটার দিয়ে সকালটা একটু দেরিতেই শুরু করলাম। দেন লাঞ্চ সেরে স্ট্যান্ড বাই এর জন্য প্রিপারেশন নিচ্ছি, দেখলাম রস্টারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবার প্রশ্নটা হলো আমি কোন ফ্লাইট অপারেট করতে যাচ্ছি আর কিভাবেই বা এত শর্ট টাইমে আমি নিজেকে প্রিপেয়ার করব। প্রথমেই বলি স্ট্যান্ড বাই দু ধরনের হয়, একটি হোম স্ট্যান্ড বাই আর একটি এয়ারপোর্ট স্ট্যান্ড বাই। এয়ারপোর্ট স্ট্যান্ড বাইটা অনেকটা এইরকম, ঠিক যেভাবে আমরা ফ্লাইট অপারেট করতে চাই সেভাবেই উই গেট রেডি অ্যান্ড উই গো টু দ্য এয়ারপোর্ট অ্যান্ড উই ওয়েট দেয়ার। আর হোম স্ট্যান্ড বাই মানে এমন নয় যে চুপচাপ হাত পা গুটিয়ে বসে থাকা। হোম স্ট্যান্ড বাইতেও কিন্তু আমরা আমাদের হ্যান্ড ব্যাগ, ট্রলি, সুটকেস সবকিছুই প্যাক করে রেডি করে রাখি। আই অলওয়েজ প্রেফার যেন স্ট্যান্ড বাই শুরু হওয়ার আগেই আমার রস্টার চেঞ্জ হয়ে যায়, দেন আমার হাতে বেশ কিছুটা সময় থাকবে নিজেকে তৈরি করার। আর ইন কেস তোমার স্ট্যান্ড বাই চলাকালীন তোমাকে কল আউট করা হলে যথেষ্ট টাইম দেওয়া হয় টু গেট রেডি। হোম স্ট্যান্ড বাই শুরু হওয়ার আগেই যেহেতু আমার রস্টার চেঞ্জ হয়, তাই আমার হাতে বেশ সময় ছিল আর আমি ধীরে সুস্থে রেডি হয়ে নিচে আসলাম। এইবার পালা কিউআরওসি পৌঁছানোর। আমি কোন ফ্লাইট অপারেট করতে যাচ্ছি সেটা জানতে হলে নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে। টিল দেন ফলো মি অর সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিউআরওসি পৌঁছে আমাদের প্রথম কাজ হলো ব্যাগেজ ড্রপ করা, বাট আজকের ফ্লাইটটি ছিল টার্ন অ্যারাউন্ড, তাই ডিরেক্ট ব্রিফিং রুমেই চলে গেলাম। এয়ারক্রাফট তখনও ল্যান্ড করেনি, তাই ক্যাফেটেরিয়াতে কিছুক্ষণ ওয়েট করে নিলাম।